হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বর্ণালীস ডায়েরি। আমি স্বর্ণালী, আর আজকে আমি আমার ডায়েরির পাতা থেকে তোমাদের সাথে শেয়ার করব একটা হোমমেড ওয়েট টিস্যু তৈরির রেসিপি। এটা শুধু অ্যাজ আ ওয়েট টিস্যু না, তোমরা অ্যাজ আ ফেস ক্লিনজার বা মেকআপ রিমুভার হিসেবে ইউজ করতে পারো। এটা কিন্তু বেশ ট্রাভেল ফ্রেন্ডলি এবং দোকান থেকে কেনা ওয়েট টিস্যুর তুলনায় খরচও কিন্তু বেশ কম পড়ে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে একটা বড় বোল নিতে হবে, আর এই বোলের মধ্যেই কিন্তু আমি একটা সলিউশন বানাবো ফার্স্টে। তো সলিউশনটা বানানোর জন্য সবার প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো ডিস্টিলড ওয়াটার। এটা যে কোনো মেডিসিন স্টোরে পেয়ে যাবে এবং এর দামও বেশ কম। এক একটা ছোটো স্ট্রিপের দাম হচ্ছে 2.5 টাকা। তো আমি এখানে 4খানা ডিস্টিলড ওয়াটারের স্যাচেট ইউজ করেছি। এবার এই ডিস্টিলড ওয়াটারের ছোটো ছোটো প্যাকেটগুলোকে এক এক করে কেটে নিয়ে আমি এই বোলের মধ্যে ঢালবো। এবার আমি এতে মেশাবো কোকোনাট অয়েল। তোমরা বাড়িতে থাকা যে কোনো কোকোনাট অয়েলই ইউজ করতে পারো। আমার কাছে পতঞ্জলির এই কোকোনাট অয়েলটা অ্যাভেলেবেল ছিল, সেটা আমি 1 টিস্পুন মতো এই সলিউশনে মেশাবো। নারকেল তেল কিন্তু খুব ভালো একটা ন্যাচারাল ক্লিনজার। এরপর আমি মেশাবো রোজ ওয়াটার। আমি এখানে ডাবরের গুলাবরি ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ঘরে বানানো রোজ ওয়াটারও ইউজ করতে পারো বা অন্য যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটারই চলবে। এটাও 1 টিস্পুন মতো আমি এই সলিউশনের মধ্যে মেশাবো। এরপর নেক্সট ইনগ্রিডিয়েন্ট হলো টি ট্রি অয়েল। যাদের এক্সেসিভ অয়েলি স্কিন, অ্যাকনি প্রোন স্কিন আর সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টটা ইউজ করবে। ড্রাই এবং নর্মাল স্কিনরা কিন্তু এইটা স্কিপ করতে পারো। 6 থেকে 7 ফোঁটা এইটা সলিউশনের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে মেশাবো এসেনশিয়াল অয়েল। এটা কিন্তু একদম অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। আমি এখানে গুড ভাইবসের অরেঞ্জ এসেনশিয়াল অয়েল আমার কাছে ছিল, সেটাই আমি ইউজ করছি। তোমরা চাইলে ল্যাভেন্ডার অয়েল বা আমন্ড অয়েলও 2-4 ফোঁটা এর মধ্যে মেশাতে পারো। সলিউশন রেডি হয়ে গেছে, এবার আমরা বানাবো ওয়াইপস। ওয়াইপস বানানোর জন্য আমি এখানে ওয়াক্স স্ট্রিপস ইউজ করছি। এটাই আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, যেটা নর্মালি আমরা সেলুনে গিয়ে ওয়্যাক্স করতে গেলে যে স্ট্রিপটা ব্যবহার করা হয় সেই স্ট্রিপ এটা। তোমরা চাইলে কিন্তু টাওয়েল পেপার ইউজ করতে পারো, মানে যেটা একটু মোটা বা হার্ড টিস্যু পেপার হয়। একদম পাতলা টিস্যু পেপার ইউজ করলে চলবে না, যেটা মোটা টাওয়েল পেপার হয় সেটা ইউজ করতে পারো। আমি এখানে ওয়াক্স স্ট্রিপ ইউজ করছি। তো ওয়াক্স স্ট্রিপটাকে এভাবে ভাঁজ করে নিয়ে আমি ছোট ছোট টুকরোয় কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি এরকম বেশ কয়েকটা ছোট ছোট টুকরোয় স্ট্রিপসগুলোকে কেটে নিয়েছি। এবার স্ট্রিপসগুলোকে এক এক করে এই বানিয়ে রাখা সলিউশনটার মধ্যে ডিপ করব। একটা ফোর্ক বা স্পুন ইউজ করে এগুলোকে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে সলিউশনের মধ্যে, এবং 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে, যাতে ওয়াইপসগুলো সলিউশনের মধ্যে ভালো মতন করে সোক হয়ে যায়। আমি এরকম একটা বাড়িতে থাকা খালি একটা প্লাস্টিকের বক্স নিয়েছি এই টিস্যুগুলোকে ক্যারি করার জন্য। তোমরা চাইলে যে কোনো খালি একটা এয়ারটাইট বক্স নিলে আরও ভালো হয় এই টিস্যুগুলোকে ক্যারি করার জন্য, এবং এমন একটা ছোট বক্স নিও যাতে সেটা ট্রাভেল ফ্রেন্ডলি হয়, ক্যারি করাও ভীষণ ইজি হয়। তো এবার আমি এক এক করে টিস্যুগুলোকে সলিউশন থেকে তুলে আর এইভাবে কিন্তু বক্সের মধ্যে প্লেস করব। আমি এখানে একটা চিমটা ব্যবহার করেছি, যেহেতু এইগুলো অলরেডি সোকড হয়ে গেছে সলিউশনে, তাই আমি আর এতে হাত লাগাবো না, যাতে কোনো রকম ময়লা এর মধ্যে না লাগে। তো আমি চিমটা দিয়ে এইভাবে এক এক করে টিস্যুগুলোকে এই বক্সের মধ্যে রেখে দেব। বেঁচে যাওয়া সলিউশনটা এবার ওপর থেকে একটু একটু করে অল্প ছড়িয়ে দেব, যাতে টিস্যুগুলোর মধ্যে একটা ভেজা ভেজা ভাব থাকে। তবে যদি বক্সটা এয়ারটাইট না হয় তাহলে কিন্তু বেশি সলিউশন এর মধ্যে ঢালতে যেও না, তাহলে কিন্তু লিকেজ হতে পারে। চলো এবার টেস্ট করে দেখি এটা দিয়ে মেকআপ রিমুভ হয় কিনা। তো আমি এখানে একটা কাজল পেন্সিল নিয়েছি। এবার কাজল পেন্সিলের দাগটা দেখি এই ওয়েট টিস্যু দিয়ে ওঠে কিনা। দেখতেই পাচ্ছ একবার পোছার পরেই কিন্তু পুরো দাগ একদম উঠে গেছে। সেমভাবে একটা ম্যাট লিপস্টিক নিয়েছি, এটাতেও ট্রায়াল করে দেখব যে এটার দাগও কিন্তু ওঠে কিনা। জেনারেলি ম্যাট লিপস্টিকগুলো তো প্রচণ্ড স্টাবার্ন হয়, উঠতেই চায় না। তো দেখি চলো এটাকে একটু শুকিয়ে নিই, এরপর আমরা এটা দিয়ে ট্রাই করে দেখবো এটা বোঝা যায় কিনা।
হালকা হাতে বেশ 2-3 বার রাব করার পরে কিন্তু এই স্টাবার্ন ম্যাট লিপস্টিকও কিন্তু উঠে গেল। এই ওয়েট টিস্যুটা তোমরা যদি ফ্রিজে রাখো তাহলে কিন্তু বেশ অনেক দিন চলবে, আর এটার খরচ কিন্তু সত্যি অনেক কম। আমি এখানে ইউজ করা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আর লিঙ্ক কিন্তু নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। তোমরাও কিন্তু বাড়িতে এই ওয়েট টিস্যুটা বানিয়ে দেখো, এবং বানিয়ে কেমন লাগলো, ইউজ করে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে লাইক করো ভিডিওটা, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ইউজফুল মনে হলে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সকলে খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।